হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এনএস ক্যারিয়ার একাডেমি। সকলকে স্বাগত জানাবো আজকের ডে 6-এ। আমরা শেষ 20 দিনের যে প্রস্তুতি পর্ব শুরু করেছিলাম তার আজকে ডে 6, এবং আজকে আমরা গুরুত্বপূর্ণ 20টি প্রশ্ন যেটা বাছাই করে নিয়ে আসা হয়েছে তোমাদের পরীক্ষার জন্য। তো সকলকে আরও একবার স্বাগত জানাবো আজকের সেশনে। শুরু করব আজকের সেশনে। প্রথম অঙ্ক কি রয়েছে দেখব। আজকের প্রথম অঙ্কে যাওয়ার আগে তোমাদেরকে বলবো যে ফাউন্ডেশন ব্যাচ 2.0 কিন্তু আমাদের অলরেডি আজকে লঞ্চ হয়েছে এবং কিছুক্ষণ আগেই লঞ্চ হয়েছে। অঙ্ক হবে শক্তি এবং ডাব্লিউবিপি ও কেপির স্পেশাল অঙ্কের এই ব্যাচে তোমরা অবশ্যই যুক্ত হয়ে যাবে পুলিশ হবার স্বপ্ন পূরণ করার জন্য। লাইভ এবং রেকর্ড ক্লাস অ্যাভেলেবেল থাকবে। সমস্ত লাইভের রেকর্ড থেকে যাবে। কোনো ক্লাস মিস করলে তার কিন্তু রেকর্ড ক্লাস তোমরা সব সময় দেখতে পাবে। নিয়মিত অনলাইন টেস্ট হবে। পিডিএফ সম্পূর্ণভাবে তোমরা পেয়ে যাবে, ডাউনলোড করে নিজের কাছে রেখে দিতে পারবে, প্রিন্ট আউট করতে পারবে এবং ক্লাসের নোটগুলোও তোমরা কিন্তু নিজের কাছে ডাউনলোড করে সারা জীবন রেখে দিতে পারবে। ওকে, এবং তার জন্য কি করতে হবে তোমাদের, এনএস ক্যারিয়ার একাডেমি যে মোবাইল অ্যাপ্লিকেশন সেটা ইনস্টল করে নেবে নিজের ফোনে, এবং এই মুহূর্তে যদি তোমরা যুক্ত হয়ে যাও তাহলে মাত্র 599-এ তোমরা একদম 9 মাসের জন্য এই কোর্সটা পেয়ে যাচ্ছ 599-এ। তো আজকের প্রথম প্রশ্নে চলে আসবো আমরা। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের 1/3। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আবার দেওয়া আছে দেখো 576। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেখো, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তার 1/3, তাহলে কত হচ্ছে এখানে 3 19 57 আর 3 2 6 192। আয়তক্ষেত্রের প্রস্থ দেওয়া আছে এটা যদি আয়তক্ষেত্র হয় তার প্রস্থ 12 এবং আয়তক্ষেত্রের পরিসীমা কত, তাহলে এটা যদি x হয় তাহলে দৈর্ঘ্য গুণন প্রস্থ x × 12, এটাই দেওয়া আছে 192, তাই তো? তাহলে এখান থেকে x মানে কত হচ্ছে 12 দিয়ে ভাগ করো, 12 1 12 আর 72, 6 12 72। তাহলে এখানে x এর মান হয়ে গেল কত 16। তার মানে দৈর্ঘ্য 16 এবং প্রস্থ 12, তাহলে পরিসীমা বের করতে হবে। পরিসীমা পেরিমিটার = 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে 2 × কত হচ্ছে এখানে যোগ করলে 28, তার মানে 28 2 56। ইয়েস, 56 সেমি হয়ে যাচ্ছে পরিসীমা আয়তক্ষেত্রের। বুঝতে পেরেছো সকলে আশা করি? ইয়েস। নেক্সট 2 নম্বর প্রশ্নে আমরা চলে যাচ্ছি এবং প্রত্যেককে বলবো যারা সেশনটি দেখো প্রতিদিন নিয়মিত রাত্রি 9:30 কিন্তু আমার এই গুরুত্বপূর্ণ ক্লাসটি তোমরা কিন্তু দেখতে পারবে, এবং প্রত্যেকদিন এই ক্লাসগুলো দেখার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখো, তবেই কিন্তু প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশন পাবে। এবং যদি সেশনটি ভালো লাগে অবশ্যই প্রত্যেকে ঝটপট করে লাইক একটা করে দেবে, ঠিক আছে? তো 2 নম্বর যে প্রশ্নটি রয়েছে, একটি বইয়ের প্রাথমিক মূল্য দেওয়া আছে 1250। পরপর 3 বার বইটির 10%, 20% এবং 40% হ্রাস পেলে বইটির অন্তিম মূল্য কত হবে? কিভাবে করবে ট্রাই করো প্রত্যেকে। চলো, তো যেখানে ছিলাম আমরা সরাসরি কি করব, আমরা এখানে এর উপরে ডিসকাউন্টগুলো এইভাবে লিখবো আমরা। দেখো, প্রথমে 100 টাকা দাম হলে 10% ডিসকাউন্ট দিয়ে দাঁড়াচ্ছে কত 90 টাকা। এগেন এর উপরে ডিসকাউন্ট রয়েছে কত 20%, মানে 80 টাকা। আরও একটা ডিসকাউন্ট হচ্ছে কত 40%, মানে 100 - 40 দ্যাট ইজ 60 টাকা। তাহলে এখান থেকে কেটে কুটে কত দাঁড়াচ্ছে দেখো। দেখো, এই একটা শূন্য দ্বারা আমরা একটা শূন্য কাটছি, 9 শূন্য দিয়ে শূন্য কাটলাম, 20 দিয়ে 4 20 80 আর 5 20 100, 20 দিয়ে 3 20 60 আর 5 20 100। তাহলে 5 5 25, 25 দিয়ে 125 কে কাটলে কত হচ্ছে 5। দেখো 3 কোথায় রয়েছে, হ্যাঁ 3 4 12, 5 12 60, 60 × 9 মানে 6 9 54, আর একটা শূন্য রয়েছে 540 টাকা। তার মানে 1250 টাকা মনে করো বইটির প্রাথমিক মূল্য, সেই বইটার প্রাথমিক মূল্য গিয়ে দাঁড়াচ্ছে কত 540 টাকা মাত্র, ঠিক আছে? এতগুলো ডিসকাউন্ট দেওয়া হয়েছে পরপর, যার ফলে দাম গিয়ে দাঁড়াচ্ছে 540 টাকা। এবং এই ধরনের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো যদি পরীক্ষায় থাকে তোমরা ইজিলি কিন্তু অ্যান্সার করতে পারবে যদি প্রপার ওয়েতে করতে পারো, কম সময়ে করতে পারবে, ঠিক আছে? তো চলো 3 নম্বর প্রশ্ন কি রয়েছে আমরা একটু দেখে নেব। দেখো, একটি নৌকা 2 ঘন্টা 32 মিনিটের স্রোতের প্রতিকূলে 20 কিমি
এবং স্রোতের অনুকূলে 30 কিমি যায়। স্রোতের গতিবেগ যদি 5 কিমি প্রতি ঘন্টা হয় তাহলে স্থির জলে নৌকার গতিবেগ কিমি প্রতি ঘন্টায় কত হবে? 2 ঘন্টা 32 মিনিট মানে কত? 2 ঘন্টা 32 মিনিটকে 60 দ্বারা ভাগ করো, তাহলে এখানে 16 দুগুণ 32, 4 দিয়ে কাটো, 4 আটা 32, 4 15 60, তাহলে কত হচ্ছে? 15 দুগুণ 30 আর 8 মানে 38 ভাগ 15। ঠিক আছে, 38 ভাগ 15, এত কিন্তু ঘন্টা হয়ে গেল এটা। এবারে আমাদের এখানে বলেছে কি স্রোতের প্রতিকূলে 20 কিমি। ঠিক আছে, তো আমরা এখানে দেখো স্থির জলে নৌকার গতিবেগ বের করতে বলেছে। আমি স্থির জলে নৌকার গতিবেগকে সবসময় বোট বি দ্বারা ডিনোট করব, এবং এখানে আমাদের স্রোতের গতিবেগ বলা আছে 5, তাহলে অনুকূলে গতিবেগ কত হচ্ছে? অনুকূলে গতিবেগ বোটের গতিবেগ প্লাস 5 স্রোত হয়ে গেল যুক্ত, আর প্রতিকূলে গতিবেগ y ইকুয়াল টু বোটের গতিবেগ -5। এটা তো প্রত্যেকে জানোই তোমরা, আমি প্রত্যেকটা দিনই মোটামুটি এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করে থাকি। তাহলে প্রথমে প্রতিকূলে গতিবেগ দেখো 20 কিলোমিটার, প্রতিকূলে ডিস্টেন্স 20 কিলোমিটার ডিভাইডেড বাই স্পিড কত? b -5 প্লাস অনুকূলে 30 কিলোমিটার ডিস্টেন্স যাবে ডিভাইডেড বাই স্পিড হচ্ছে বোটের গতিবেগ +5। এই টোটাল সময় লাগছে 38 বাই কত? 15 ঘন্টা। সবাইকে 15 দিয়ে যদি গুণ করি এখানে এবং এখানে এবং এখানে, তাহলে 15টা কেটে যাবে, এখানে 15 দুগুণ 30, 300 ভাগ b -5 প্লাস এখানে কত হচ্ছে? 3 15 45 ডিভাইডেড বাই b +5 সমান 38। এইবার দেখো অপশন এলিমিনেটিং ওয়েতে চলো, 30 যদি আমরা b এর মান নিই তাহলে 30 মাইনাস 5 মানে হচ্ছে কত? 25। 25 দিয়ে 300 কে কাটলে কত হচ্ছে? 25 দিয়ে 300 কে কাটলে 6 25 150, তাহলে 12 হচ্ছে। আর এখানে প্লাস কত হচ্ছে দেখো, 30 যোগ 5 মানে 35, 35 দিয়ে 45 কে কাটলে ফ্র্যাকশন থাকবে, বাট এখানে কোনো ফ্র্যাকশন নেই, সো প্রথম অপশন কিন্তু স্যাটিসফাই করলো না। 15 নিলে 15 মাইনাস 5 মানে 10, 10 দিয়ে তো এটা হচ্ছে 20। ঠিক আছে, আর এখানে কত হচ্ছে? 15 যোগ 5 মানে 20, 20 দিয়ে আবার দেখো 45 কে কাটলে ফ্র্যাকশন থেকে যাবে, সো এটাও কিন্তু হলো না। 25 নিলে 25 মাইনাস 15 মানে 20, 20 দিয়ে এটা কাটলে 150, 15, আর এখানে হচ্ছে 25, 25 দিয়ে আবার এটা ফ্র্যাকশন থাকবে, সো এটাও হলো না। একটাই অপশন পড়ে রয়েছে, চেক করো। 20 মাইনাস 5 মানে 15, 15 দিয়ে কাটলে কত হচ্ছে? 15 দিয়ে কাটলে 20 মাইনাস 5 15, ঠিকই আছে তাই না? তাহলে 15 দিয়ে কাটলে দেখো 15 দুগুণ 30, 20 প্লাস এখানে কত হচ্ছে? 20 যোগ 5 মানে 25, 25 দিয়ে কাটলে কত হচ্ছে এখানে? আচ্ছা, স্রোতের প্রতিকূলে 20 কিমি এবং স্রোতের অনুকূলে 30 কিমি যাচ্ছে, তো তাহলে অনুকূলে গতিবেগ ঠিকই আছে। তাহলে 20 যদি আমরা নিই বোটের গতিবেগ, তাহলে 20 মাইনাস 5 মানে 15, 15 দিয়ে এটাকে কাটলে কত হচ্ছে? 15 দুগুণ 30, 20, আর এখানে কত হচ্ছে? 20 যোগ 5 মানে 25, তাহলে 450 ভাগ 25। ঠিক আছে, তাহলে দেখো 25 দিয়ে 5 দিয়ে 5 5 25, 5 9 45, দেখো 5 দিয়ে 5 18 90, ঠিকই আছে। তাহলে 20 যোগ 18 মানে হচ্ছে 38, এবং রাইট হ্যান্ড সাইডেও রয়েছে 38, তাহলে একটাই অপশন পড়েছিল এবং এটাই কারেক্ট হয়ে গেল আমাদের। 20 হয়ে যাবে বোটের নিজের গতিবেগ। বুঝতে পারলে প্রত্যেকে? এই প্রশ্নগুলো কিন্তু তোমরা এইভাবে অপশন এলিমিনেটিং ওয়েতে করবে, এবং এটাই সবথেকে বেস্ট পদ্ধতি। না হলে আমাদের এখানে দ্বিঘাত সমীকরণ করতে হবে, এবং দ্বিঘাত সমীকরণ করার কিন্তু এখানে অনেক জটিলতা তৈরি হবে। ঠিক আছে, টাইম কনজিউমিং হবে। 4 নম্বর প্রশ্ন দেখো, 4 নম্বর যে প্রশ্নটি রয়েছে তোমাদের সামনে, অমিত 10 ঘন্টায় কোনো যাত্রা শেষ করে। যাত্রা শেষে দেখা যায় সে প্রথম অর্ধাংশ 30 কিমি প্রতি ঘন্টা গতিবেগে, শেষ অর্ধাংশ 70 কিমি প্রতি ঘন্টা গতিবেগে যায়। যাত্রা পথের মোট দূরত্ব কত? তাহলে অমিত 10 ঘন্টায় কোনো যাত্রা শেষ করে, মোট সময় লেগেছে 10 ঘন্টা,
তাহলে আমি ধরি যে তার টোটাল যাত্রাপথ হচ্ছে 2x, তাহলে কি সুবিধা হবে, প্রথম অংশ x আর পরের অংশ x, এই x কিলোমিটার গিয়েছে কত গতিবেগে, প্রথম অর্ধাংশ বলেছে অর্ধেক, তাহলে 30 কিলোমিটার প্রতি ঘন্টা, পরের অর্ধেক গিয়েছে দেখো 70 কিলোমিটার প্রতি ঘন্টা, আর এই টোটাল সময় লেগেছে কত, 10 ঘন্টা। তাহলে এখান থেকে আমরা যদি লসাগু করি 3 আর 7 হচ্ছে 210, 3 7 21 আর 0, তাহলে এখানে হচ্ছে 7x প্লাস এখানে হচ্ছে 3x ইকুয়াল টু 10। দেখো এখানে উপরে হচ্ছে 10x ইকুয়াল টু কত হচ্ছে 10 ইন্টু 210, তাহলে এই 10 দিয়ে 10 কেটে গেল, x ইকুয়াল টু হচ্ছে 210। x এর মান যদি 210 হয় তাহলে আমাদের তো 2x টোটাল ডিস্টেন্স, তাই না, তাহলে 2x মানে কত হবে, 2x ইকুয়াল টু এটা দ্বিগুণ করে দাও 420 কিলোমিটার, যেটা রয়েছে একদম অপশন এ তে রয়েছে, প্রথমেই রয়েছে। ঠিক আছে, তো আমরা চলে যাব একদম পরের প্রশ্নে। তোমরা কারা কারা করছো তারা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে অ্যান্সারগুলো লিখো অ্যাটলিস্ট, কারণ এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো যদি তোমরা আমার সাথে প্রতিদিন এইভাবে প্র্যাকটিস করো তাহলে তোমাদের কিন্তু প্র্যাকটিস অনেক বেটার হবে এবং পরীক্ষায় তোমরা তার সুফল পাবেই। ওকে, তো আজকের 5 নম্বর যে প্রশ্নটি রয়েছে, দেখো এ বি এবং সি এর বেতন দেওয়া আছে 5:3:2 এই অনুপাতে, যদি তাদের বেতন যথাক্রমে এত পার্সেন্ট এত পার্সেন্ট এত পার্সেন্ট বেড়ে যায়, বৃদ্ধি পায়, তাহলে বেতনের নতুন অনুপাত কত হবে। এই যে প্রশ্নটি রয়েছে আমি তোমাদেরকে বলবো, এই প্রশ্নটি তোমরা যদি 5-এর 20% বাড়াও ফ্র্যাকশন আসবে, 3-এর 25% বাড়ালে ফ্র্যাকশন আসবে, 2-এর 30% বাড়ালেও ফ্র্যাকশন আসবে। তার সহজ বুদ্ধি হচ্ছে যাতে ফ্র্যাকশন না আসে, এটাকে সবাইকে 100 দ্বারা গুণ করে দাও, এবং আমরা জানি অনুপাতে 100 দ্বারা হোক বা যে সংখ্যা দ্বারাই গুণ করো আলটিমেটলি কোনো চেঞ্জ হয় না, তাই তো। এইবার আমরা 20% বাড়াবো, 520%, 120% মানে মুখে মুখে করো, পেন রেখে দাও পাশে, 120% মানে 20, তাহলে 500 মানে 5 গুণ 5 20 100, তাহলে এখানে 100 বাড়লে টোটাল গিয়ে দাঁড়াচ্ছে কত, 600। 325%, 125% যদি 25 হয় তাহলে 300 মানে 3 গুণ 3 25 75 বাড়বে, সো 375 হয়ে গেল। এইভাবে মুখে মুখে করা শেখো। 30% বাড়বে 200, 130% মানে 30, 230% মানে 30 দুগুণ 60 বাড়বে, তাহলে 260 হয়ে গেল। ঠিক আছে, 5 দিয়ে কাটো, 5 12 60, 120, 5 7 35, 5 5 25, 5 5 25, 5 দুগুণ 10, এটাই অ্যান্সার হয়ে গেল, আর কিচ্ছু করতে হচ্ছে না। অপশন সি 120, 75 এবং 52। বুঝতে পারলে? 6 নম্বর প্রশ্ন রয়েছে তোমাদের সামনে। একটি বর্গক্ষেত্র এবং একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হলো সমান। একটি বর্গক্ষেত্র এবং একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান বলে দিয়েছে। এবারে বলেছে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 40 সেন্টিমিটার, আয়তক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 64 সেন্টিমিটার, আয়তক্ষেত্রের পরিসীমা কত। তার মানে এটা দেওয়া নেই আমাদের, এটাকে x ধরে নিলাম। বর্গক্ষেত্র আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান, তাহলে এইখান থেকে আমরা দেখতে পাচ্ছি বর্গক্ষেত্রের আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ, আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহুর দৈর্ঘ্য গুণন বাহুর দৈর্ঘ্য। ঠিক আছে, তাহলে আমরা 16 দিয়ে যদি কাটি, দেখো 4 4 এ 16, তাহলে এখানেও 10 থাকবে, এখানেও 10 থাকবে, আর এখানে 16 দিয়ে 4 16 64, তাহলে x ইকুয়াল টু 10 গুণন 10 মানে হচ্ছে 100 ভাগ 4, মানে x এর মান পেয়ে গেলাম আমরা 25, x 25। তাহলে এর দৈর্ঘ্য ইন্টু প্রস্থ দুটোই বেরিয়ে যাচ্ছে, দৈর্ঘ্য এবং প্রস্থ। আয়তক্ষেত্রের পরিসীমা পেরিমিটার ইকুয়াল টু 2 ইন্টু দৈর্ঘ্য 64, প্রস্থ কত 25, তাহলে হচ্ছে কত 2 ইন্টু 4 যোগ 5 মানে 9, 6 যোগ 2 মানে হচ্ছে 8, তাহলে কত দাঁড়াচ্ছে এখানে 178, 9 দুগুণ 18, 8 হাতে 1, 8 দুগুণ 16, 1 17, 178 হচ্ছে সঠিক উত্তর। কারো কি কোনো রকম ডাউট আছে তোমাদের? যদি ডাউট না থাকে, সেশনটি ভালো লাগে অবশ্যই প্রত্যেকে আবারও বলছি সেশনটি লাইক করবে, কারণ তোমাদের জন্য এই গুরুত্বপূর্ণ ক্লাসটি কিন্তু আমি নিয়মিত দিয়ে যাচ্ছি। এবং আগের দুটো ক্লাস কিন্তু আমরা কি করলাম, যে মক টেস্ট নেওয়া হয়েছিল তোমাদের 50 মার্কসে, টোটাল 50 মার্কের ফুল লেন্থ মক আমরা কিন্তু নিয়েছি আমাদের এনএস ক্যারিয়ার একাডেমি অ্যাপে, যেটা টোটালি ফ্রি অফ কস্ট ছিল তোমাদের জন্য। এবং আরও একটা এই টেস্ট কিন্তু তোমাদের জন্য
আনা হবে, ঠিক আছে, পরীক্ষার আগেই। তো এই টেস্টেরই কিন্তু আমরা সলিউশন আগের দুটো ক্লাসে আলোচনা করেছি, 25টা করে 50টা কোশ্চেন, ঠিক আছে। অবশ্যই ক্লাসটি দেখবে, যারা দেখোনি প্লে লিস্টে অ্যাভেলেবেল রয়েছে। পরপর দুটি জোড় সংখ্যার বর্গের যোগফল যদি 1060 হয়, সংখ্যা দুটি কত হবে? পরপর দুটি জোড় সংখ্যার বর্গের যোগফল 1060, তার মানে আমি যদি অপশন এলিমিনেটিং ওয়েতে যাই, আমি কিছু জানি না, ঠিক আছে, যা বলেছে তাই করব, অপশন থেকে করব। তাহলে প্রথমে দেখো 12 আর 14 রয়েছে, তাহলে 12 স্কোয়ার করলে কত হবে? 144, 14 স্কোয়ার 196, তাহলে এখান থেকে কি আসবে? 1060। এত ছোট সংখ্যা, এখানে 200ও নেই, এখানেও 200 নেই, দুটো যোগ করলে 1060 আসবে না, প্রথমেই ক্যান্সেল। 20 স্কোয়ার মানে হচ্ছে 400, 22 স্কোয়ার মানে 484, এখানে 400, এখানে 500ও নেই, দুটো যোগ করলে নিশ্চয়ই 1000 ক্রস হবে না, ক্যান্সেল। 22 স্কোয়ার 484 যোগ 24 স্কোয়ার হচ্ছে 576, এখানে একটা সম্ভাবনা আছে। 6 আর 4 এর যোগফল 10, 10 এর 0, হাতে 1, 8 আর 1 9, 9 আর 7 16, 6, হাতে 1, 5 5 10, ইয়েস, দেখো মিলে গেল। তাহলে আমাদের আর কিছু জানা দরকার আছে? আমরা জাস্ট অপশন এলিমিনেটিং করলেই তো হয়ে যাচ্ছে, কোনো ফর্মুলা কোনো কিছু মাথায় রাখার দরকার নেই। আর এটাতে আমরা যাচ্ছি না, অপশন সি হচ্ছে সঠিক উত্তর। 8 নম্বর, 150 মিটার দীর্ঘ একটি ট্রেন একটি মাইলস্টোনকে 15 সেকেন্ডে এবং বিপরীত দিক থেকে আসা সমান দৈর্ঘ্যের একটি ট্রেনকে 12 সেকেন্ডে অতিক্রম করে। অপর ট্রেনটির গতিবেগ কত? যখন ট্রেনের অঙ্ক আমরা করি তখনই ট্রেনের আওয়াজও পাওয়া যায়, তাই না? ব্যাকগ্রাউন্ডে ট্রেনের মিউজিক এবং সামনে ট্রেনের অঙ্ক। চলো, তো 15 কি বলেছে, 150 মিটার দীর্ঘ একটি ট্রেন একটি মাইলস্টোনকে 15 সেকেন্ডে অতিক্রম করে। দ্যাট মিন্স 150 মিটার একটা ট্রেন মাইলস্টোন অতিক্রম করছে, মানে কতটা ডিস্টেন্স যাচ্ছে? শুধু নিজের ডিস্টেন্স যাচ্ছে, মানে 150 মিটার। সো 150 মিটার যাচ্ছে 15 সেকেন্ডে, তাহলে স্পিড কতটা হচ্ছে? 10 মিটার পার সেকেন্ড। বিপরীত দিক থেকে আসা একটা সমান দৈর্ঘ্যের ট্রেনকে 12 সেকেন্ড অতিক্রম করে, তার মানে কি? একটা সমান দৈর্ঘ্যের ট্রেন মানে যেটা দৈর্ঘ্য 150 মিটারই হবে, নিজের দৈর্ঘ্য 150 মিটার, টোটাল ডিস্টেন্স তাহলে যেতে হবে 300 মিটার। তাহলে এটা হচ্ছে 300 মিটার ক্রস করেছে মাত্র 12 সেকেন্ডে। দুটো ট্রেনই যখন গতিশীল তখন যে স্পিডটা হয় সেটা হচ্ছে রিলেটিভ স্পিড, এবং 12 দিয়ে ভাগ করে এটাকে, 12 দুগুণ 24, 60, 5 12 60, ঠিক আছে, 25 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে দুজনার গতিবেগের যোগফল, এটা হচ্ছে শুধু প্রথম জনের গতিবেগ। তাহলে অপর ট্রেনের গতিবেগ কত হবে? তাহলে 25 মাইনাস আমরা যদি 10 করি, পড়ে থাকলো 15, এটাই অপর ট্রেনের গতিবেগ। এটাকে 18/5 দ্বারা গুণ করো, তাহলে বেরিয়ে যাবে কিমি প্রতি ঘন্টা। 5 দিয়ে 3 5 15, তাহলে 3 18 কত হচ্ছে? 54 কিমি পার আওয়ার, ঠিক আছে, কিমি পার আওয়ার। ইন্টারেস্টিং কোশ্চেন। চলে যাব আমরা পরবর্তী প্রশ্ন, যেটা রয়েছে আমাদের 9 নম্বর প্রশ্ন, এবং প্রফিট অ্যান্ড লস থেকে রয়েছে। সেশনটি ভালো লাগছে তো প্রত্যেকের? প্রত্যেক দিন রাত্রি 9:30 মানেই এনএস ক্যারিয়ার একাডেমিতে তোমাদের এই গুরুত্বপূর্ণ ক্লাস। আমাদের ফুড এসআই পরীক্ষা শেষ হবার সাথে সাথে ডাব্লিউবিপি এবং কেপি এর ক্লাস শুরু হবে, গুরুত্বপূর্ণ ক্লাস, যেখানে টোটালি যে তোমাদের রিজনিং রয়েছে, রিজনিং এবিলিটি তো টোটালি আমি করিয়ে দেবো তোমাদের টোটাল ফ্রি অফ কস্টে, ঠিক আছে, কোনো পেমেন্ট বা পেইড কোর্সে যুক্ত হওয়ার দরকার নেই। যে রিজনিং তোমাদের পরীক্ষার জন্য রয়েছে সেটা ফুড এসআই পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথেই আমরা শুরু করব, কারণ ফুড এসআই আমাদের রিজনিং নেই এই মুহূর্তে, যেহেতু ফুড এসআই খুব সামনেই পরীক্ষা রয়েছে, সো এটাকে আমরা টার্গেট করে এগোচ্ছি, ঠিক আছে। একজন মুদি 13 টাকা 50 পয়সা প্রতি কেজি দামের 80 কেজি চিনি কিনলো, তার সাথে 16 টাকা প্রতি কেজি দরের 120 কেজি চিনি মেশানো হলো। 13 টাকা 50 পয়সা মানে 13.5 ইন্টু 80, তার মানে কত হচ্ছে? 8 দিয়ে 5 আটা 40 এর 0, হাতে 4, 8 13 104, 108, একটা পয়েন্ট, এক ঘর দশমিক, এক ঘর শূন্য কেটে যাবে। দেখো 5 আটা 40 এর 0, হাতে 4, 8 13 104, 108 হয়ে গেল। এবারে 16 কেজি টাকা প্রতি কেজি দামের 120 কেজি চিনি মেশালো, তাহলে 120
ইন্টু 16, কত দাঁড়াচ্ছে এটা? 0। 16 দুগুণ 32, 32-এ 2 হাতে 3, 16 1 16 আর 3-এ 19, 1920। ঠিক আছে, তাহলে টোটাল দাম দিয়ে গিয়ে দাঁড়াচ্ছে 0, 8 2 10 0 হাতে 1 0 3, 3000 টাকা টোটাল দাম। মিশ্রিত চিনিটি কত দামে বিক্রি করলে 16% লাভ হবে? দেখো, তাহলে এখানে টোটাল দাম দাঁড়াচ্ছে আমাদের 3000 টাকা। তার মানে আমাদের টোটাল কত কেজির এখানে দাম রয়েছে? 120 কেজি প্লাস 80 কেজি, টোটাল হচ্ছে 200 কেজি। তাহলে প্রত্যেক কেজির দাম কত দাঁড়াচ্ছে? এই 0 দিয়ে কেটে দিচ্ছি, 15 টাকা। প্রত্যেক কেজির দাম হচ্ছে 15 টাকা। এই প্রত্যেক কেজির দাম 15 টাকা হলে 16% প্রফিটে বিক্রয় মূল্য কত হবে? দেখো, ওপরে যদি আমরা গুণ করে দিই একবারে 15 দিয়ে 16কে, 16 দিয়ে 5 16 80, 0 হাতে 8, 16 আর 8-এ হচ্ছে 24, নিচে রয়েছে 100, এই 0 কেটে আছে, দ্যাট ইজ 2.4 হচ্ছে, এটা হচ্ছে প্রফিট। তাহলে 15 টাকা প্লাস 2.4 মানে দাম গিয়ে দাঁড়াচ্ছে কত? 15 প্লাস 2.4 হচ্ছে লাভ, তার মানে গিয়ে দাঁড়াচ্ছে 17.4। ঠিক আছে, 17.40 হচ্ছে সঠিক উত্তর। অনেকভাবে করা যায়, তোমরা ডিরেক্ট 3000-এর উপরে 16% মানে 348, 480 টাকা বাড়তো, তারপরে দাম দাঁড়াতো 3480, সেটাকেও ডিরেক্ট 200 দ্বারা ভাগ করলেও বেরিয়ে যেত, দেখো 17.4। তো যখন যেভাবে তোমার মনে হবে করতে পারো, কোনো অসুবিধে নেই। ঠিক আছে, যেটা তোমার কাছে সুবিধে মনে হবে সেভাবেই করবে। আমরা চলে যাচ্ছি 10 নম্বর প্রশ্নে। 10 জন লোক একসাথে একটি কাজ শুরু করে, কিন্তু কিছুদিন পরে 4 জন লোক কাজ ছেড়ে চলে যায়। তাহলে 10 জন শুরু করেছে, কিছুদিন পরে 4 জন চলে গিয়েছে। ফলস্বরূপ কাজটি 40 দিনের পরিবর্তে, তার মানে প্রথমে 40 দিনের কাজ ঠিক করা হয়েছিল, তার পরিবর্তে 50 দিন লাগছে কাজটি করতে। কাজ শুরু হবার কতদিন পরে 4 জন চলে গিয়েছিল? তো আমরা ধরে নিচ্ছি x দিন পরে চলে গিয়েছিল। তাহলে এবার গল্প হচ্ছে, দেখো 10 জন লোক প্রথমে কত দিনে করবে কাজটি? 40 দিনে। এবারে 10 জন লোক প্রথমে x দিন তো কাজটা করলো, তারপরে বাকি x, টোটাল লেগেছে 50 দিন, তাহলে 50 মাইনাস বাকি x দিন, এই কদিনে কাজ করলো কতজন? 4 জন চলে গিয়েছে। তাহলে 10 মাইনাস 4 মানে আর পড়ে থাকলো 6 জন। তাহলে এই 6 জন কাজ করেছে, এই কাজটার সাথে সমান করে দিলাম আমরা। তাহলে এটা হচ্ছে 400, 400 ইকুয়াল টু 10x মাইনাস 6x প্লাস 300। তাহলে এখান থেকে 4x ইকুয়াল টু কত হচ্ছে? 100, দ্যাট ইজ x ইকুয়াল টু কত হচ্ছে? 25, x হচ্ছে 25। ওকে, কাজ শুরু হবার কতদিন পরে চলে গিয়েছিল? আমরা x ধরেছিলাম যে x দিন পরে চলে গিয়েছে, সো আমাদের অ্যান্সার বেরিয়ে গেল অপশন সি, 25 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 25 হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। 11, 1350 টাকা 50 জন ছাত্রছাত্রীর মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে, যাতে প্রত্যেকটা ছাত্র মানে বয়েজ পেয়েছে কত? 30 টাকা করে, আর প্রত্যেকটা গার্লস পেয়েছে কত? 25 টাকা করে। তাহলে গড়ে কত করে পেয়েছে প্রত্যেকে সেটা দেখো, বের করো, এখানে 50 দিয়ে ভাগ করো, 5 দুগুণ 10, 5 7 35, তাহলে গড়ে 27 টাকা করে প্রত্যেকে পেল। আমরা যদি এখানে বিয়োগ করি, 30 মাইনাস 27 মানে হচ্ছে 3, আর 27 মাইনাস 25 মানে হচ্ছে 2। এটা হচ্ছে ছাত্র এবং ছাত্রীর সংখ্যার অনুপাত। ছাত্রের সংখ্যা কত? দেখো টোটাল 50 জন, তাহলে 3 আর 2 টোটাল হচ্ছে 5, তাহলে 5 টোটাল, তার মধ্যে বয়স আছে 2, তাহলে টোটাল 50, তার মধ্যে বয়স কত হবে? 20 জন। টোটাল বয়স হচ্ছে 20 জন।
বলো 12 নম্বরের সঠিক উত্তর তোমাদের কোনটা মনে হচ্ছে? এক ব্যবসায়ী তাহার ধার্য মূল্যের ওপর 12% ছাড় দেন। একটি দ্রব্যের ক্রয় মূল্য যদি 1620 টাকা এবং তিনি ওই দ্রব্যে 15% লাভও করেন, তাহলে ধার্য মূল্য কত হবে? আমি তোমাদেরকে বারবার বলেছি, যখন শুধু সিপি এবং মার্ক প্রাইজের গল্প, তখন অঙ্ক সব থেকে সহজ। ঠিক আছে, 10% ছাড় মানে 100 মাইনাস 10, 90, এটা হচ্ছে সিপি, তাহলে এখানে লিখবো 90। আর 15% প্রফিট মানে কত হচ্ছে 115, এটা হচ্ছে মার্ক প্রাইস। হয়ে গেল। 5 18 90, 5 2 10, 3 5 15, 18 দিয়ে দেখো আমরা কত বানাবো? ক্রয় মূল্য হচ্ছে 1620। দেখো 9 18 হচ্ছে 162, 8 9 72, 9 7 16, তাহলে একটা শূন্য আমরা দিয়ে দিলাম, 90 দ্বারা গুণ হচ্ছে, তাহলে এটাকেও 90 দ্বারা গুণ করো। 3 9 27 7, হাতে 2, 9 2 18 আর 2 20, তাহলে 2070 টাকা। 2070 টাকা হচ্ছে ধার্য মূল্য। এর থেকে সহজ পদ্ধতি এই অঙ্কের হতে পারে না। ঠিক আছে, মিলিয়ে নেবে, কারণ 2 লাইনে অঙ্ক হয়েছে আমাদের, এর থেকে সহজ কিভাবে করবে? 13 নম্বর প্রশ্ন বলেছে 16 জন লোক একটি কাজ 15 দিনে করতে পারে এবং 24 জন বালক ওই কাজটি 20 দিনে করতে পারে। তাহলে 16 জন লোক মানে 16 men can do it within 15 days. ওকে, তাহলে যে কাজ, এই একই পরিমাণ কাজ আবার 24 জন বালক, দ্যাট ইজ বয়েজ, কত 20 দিনে করতে পারে। ওকে, তাহলে দেখো 8 2 16, 3 8 24, 5 দিয়ে 3 5 15, 4 5 20, এই 3 কেটে গেল, তাহলে 2m ইকুয়াল টু কত? 4b। তাহলে m বাই b সমান কত হচ্ছে? 4/2, দ্যাট ইজ 2/1। এটা হচ্ছে এফিসিয়েন্সি একজন মানুষের এবং একজন বালকের। ঠিক আছে, আমাদের প্রশ্ন বলেছে যে 8 জন বালক এবং 8 জন লোক কত দিনে কাজটি করবে। তাহলে 8 জন মেন প্লাস 8 জন বয়, 8 2 16 প্লাস 8 কে 8, টোটাল এফিসিয়েন্সি হচ্ছে 24। টোটাল কাজের পরিমাণ যে কোনো এক জায়গায় পুট করে দাও, কত হচ্ছে? 16 ইন্টু এম এর মান 2 ইন্টু 15 ভাগ হচ্ছে 24 দ্বারা। 8 দিয়ে 3 8 24, 8 2 16, 3 দিয়ে 3 5 15, 2 2 4, 4 5 20, 20 days। 20 days is the correct answer। 14 নম্বর কি বলেছে? এক ব্যক্তি মাসে 4000 টাকা রোজগার করেন, তার আয় যদি 8% বৃদ্ধি পায়, খরচ 12% বৃদ্ধি পায়, সঞ্চয় 4% হ্রাস পায়, বর্ধিত খরচ কত? এটা মনে রাখবে প্রত্যেকে ভালো করে, যে এখানে যদি আমরা খরচ রাখি, ঠিক আছে, খরচ রাখি এবং এখানে আমরা আয় রাখি, তাহলে সঞ্চয় কত সেটা এখানে রাখবো। ঠিক আছে, তাহলে এখানে দেখো 12% খরচ বেড়েছে মানে প্লাসে 12, এখানে আয় বেড়েছে কত? 8% আয় বেড়েছে, আর এখানে সঞ্চয় কমেছে 4% মানে -4। তাহলে 12 - 8 মানে হচ্ছে 4, 12 - 4 মানে হচ্ছে, সরি 8 - -4, 8 4 হচ্ছে 12, 4 দিয়ে 3 4 12, 4 কে 4। এখানে যদি বুঝতে অসুবিধা হয়, 8 - -4, তার মানে 8 মাইনাস আছে +4 মানে কত হচ্ছে? 12। ঠিক আছে, এটা 12 লিখেছি আমরা। এবার বর্ধিত খরচ কত টাকা? তাহলে এটা হচ্ছে খরচ, ইনিশিয়ালি যেটা খরচ বা প্রাথমিক খরচ, সেটা কত? টোটাল হচ্ছে 4, 4 এর মধ্যে তাহলে কত হচ্ছে খরচ আমাদের? 3 ইউনিট, আর টোটাল ছিল আমাদের 4000 টাকা আয়। তাহলে 3000 টাকা প্রাথমিক খরচ হয়েছে। ঠিক আছে,
এবার খরচ যেহেতু ইনক্রিজ করেছে 12%, তাহলে এখন বর্ধিত খরচ কত হবে? এর উপরে 12% বাড়িয়ে দাও, 3 × 12 = 36, তাই না? কত বাড়বে? 360। তাহলে আমাদের অ্যান্সার হবে 3360, তাই না? দেখতে পাচ্ছ না? 3360, বুঝতে পারলে? এই 3300 12% মানে কত? 3 × 12 = 36, দুটো শূন্য কেটে যাবে পার্সেন্টেজ দিয়ে, সো 360 হচ্ছে বাড়বে। তাহলে 360 বাড়ার পরে বর্ধিত কত হবে? বর্ধিত খরচ হবে কত? 3360। 15 নম্বর রয়েছে অঙ্ক আমাদের সামনে। বার্ষিক সরল সুদ 5%, 5 বছরে 8500, সুদে মূলে হয় 11,900, ঠিক আছে? ছিল আমাদের কত? 8500, এটা হচ্ছে আসল। তাহলে এবার 5 বছরে 3% যদি বেড়ে যায়, এবার 3% বাড়ার ফলে কতটুকু বাড়লো সেটা বের করো। 3% বেড়েছে, তাহলে রেট অফ ইন্টারেস্ট ফ্রি 5 বছর, এটা দিয়ে দুটো শূন্য কেটে দিলাম। তাহলে 3 × 5 = 15, 15 দিয়ে 5 × 15 = 75, 5 হাতে 7, 8 × 15 = 120, 127। তাহলে এই 1275টাকে আমরা এখানে যুক্ত করে নিচ্ছি, এটা হচ্ছে বেড়ে যাবে 3% ইন্টারেস্ট বেড়ে যাওয়ার ফলে। তাহলে এখানে কত হচ্ছে? 5 7 9 আর 2 11, 1 হাতে 1 1 2 3, 13,175, অপশন বিতে রয়েছে 13,175 হয়ে যাচ্ছে সঠিক উত্তর, ঠিক আছে? এরপরে আমরা চলে যাব 16 নম্বর প্রশ্ন, যেটা অত্যন্ত ভালো প্রশ্ন রয়েছে পার্টনারশিপ বিজনেস থেকে, অংশীদার কারবার থেকে। কি রয়েছে? এ এবং বি অংশীদারি ব্যবসায় 4:5 অনুপাতে মূলধন বিনিয়োগ করেছে, 4:5। এবারে 3 মাস পরে এ তার মূলধনের 1/4 অংশ তুলে নিয়েছে। আচ্ছা, টোটাল যদি 4 ইউনিট থাকে, তার 1/4 অংশ তুলে নিয়েছে, তাহলে পড়ে থাকবে কত? 1 - 1/4, অর্থাৎ 4 × 4 কে 4 কে -1 3, 3/4, মানে পড়ে থাকলো 3 ইউনিট। তাহলে দেখো, শুরু করেছে 4 টাকা দিয়ে, 3 মাস পরে, তাহলে এই 3 মাস 4 টাকাই খাটবে, তারপরে বাকি 3 টাকা খাটবে 9 মাস। আচ্ছা, 10 মাস পরের গল্প, তাহলে 7 মাস খাটবে। এটা হয়ে গেল এর মূলধন। বি এর মূলধন দেখো, 5 টাকা নিয়ে শুরু করেছিল, 3 মাস কেটেছে, তাই তো? 1/5 তুলে নিয়েছে, তাহলে 5 × 1 - 1/5, তাহলে পড়ে থাকবে কত? 5 × 4/5, তাহলে 4 ইউনিট পড়ে থাকবে, প্লাস 4 ইউনিট বাকি 7 মাসের জন্য। তাহলে কত হচ্ছে? দেখো, 3 × 4 = 12, প্লাস 3 × 7 = 21, 3 × 5 = 15, যোগ 4 × 7 = 28, কত হচ্ছে? 33। S2 এখানে কত হচ্ছে? 43, ঠিক আছে? আমাদের বলেছে এর ভাগ কত, এটা হচ্ছে এর ভাগ, 33 বাই কত? 3 × 3 = 6, 4 × 3 = 7, 76, ইন্টু টোটাল হচ্ছে কত? 7600। খুব সহজ হয়ে গেল, দেখো। তাহলে 3300 হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? 3300 হচ্ছে কারেক্ট অ্যান্সার। 50,000 টাকা বিনিয়োগ করে সরিতা একটি বুটিক চালু করলো। 6 মাস পরে 80,000 টাকা বিনিয়োগ করে নিতা ব্যবসায় অংশীদার হিসেবে যুক্ত হয়েছে। বছরের শেষে যদি 18,000 টাকা প্রফিট হয়, তাহলে সরিতার ভাগ কত? দেখো, এটা সরিতা, আর এটা হচ্ছে আর কে রয়েছে? নিতা। সরিতা দেখো, এখানে 4টে শূন্য, এখানে 4টে শূন্য কেটে দিলাম, শুধু 5 টাকা নিয়ে ব্যবসা শুরু করেছে 1 বছরের জন্য, তাহলে এখানেও 12 মাস গুণ হচ্ছে। আর নিতা 80,000, তার মানে 8 টাকা নিয়ে ব্যবসা শুরু করেছে, ইন্টু কত দিনের জন্য? 6 মাস পরে যুক্ত হয়েছে, তাহলে বাকি 6 মাস কাটবে তার টাকা। তাহলে এটা 6 দিয়ে যদি সবাইকে ভাগ করে দিই, তাহলে 5 × 6 8, তাহলে 5 × 6 = 30,
5:8, 15 দুগুণ 30 আর 4 দুগুণ 8। ঠিক আছে, তাহলে 15 আর 4 হচ্ছে 19, তাই না? এক বছর শেষে 18,000 টাকা। কোথাও কি মিস্টেক হয়েছে? 5 টাকা বিনিয়োগ করে এক বছর 12, এইখানে একটা মিস্টেক হয়ে গেছে, সরি ভাই, এক্সট্রিমলি সরি। এখানে কত হবে? 6 দিয়ে ভাগ করছি, তাহলে 6 দুগুণ 12, তাহলে 5 দুগুণ হচ্ছে 10। ঠিক আছে, তাহলে 5:9, তাহলে টোটাল হচ্ছে 9 ইউনিট। 9 এর মধ্যে সরিতার ভাগ হচ্ছে প্রথমটা, তাহলে সরিতা হচ্ছে 5 ইউনিট। 9 এর মধ্যে সরিতা 5, তাহলে 18,000 এর মধ্যে বা 18K এর মধ্যে কত? 9 দুগুণ 18, 2K, তাহলে 5 দুগুণ 10, 10K। ঠিক আছে, 10K হচ্ছে কারেক্ট অ্যান্সার। আমরা চলে যাব আরও পরের প্রশ্নে, 18 নম্বরে। যদি দুটি সংখ্যা 2:3 অনুপাতে থাকে এবং অনুপাতে যদি 3:4 তৈরি করতে হয়, তাহলে উভয় সংখ্যার সাথে 8 যোগ করা হয়, তাহলে দুটি সংখ্যার যোগফল কত? দেখো এখানে 1 বেড়েছে, এখানেও 1 বেড়েছে, তাহলে 1 ইউনিট মানেই হচ্ছে 8। তাহলে সংখ্যা দুটির যোগফল মানে এখানে কত? 5। তাহলে 5 মানে 5 40। এতটাই সহজ অঙ্ক, এটা কিচ্ছু নেই এটা। ঠিক আছে, 19 নম্বর যে প্রশ্নটি রয়েছে, একটি ট্রেন স্টেশন এ এবং স্টেশন বি এর মধ্যে দূরত্ব 45 মিনিটে অতিক্রম করে। তার মানে এ এবং বি দুটো স্টেশন, তার মধ্যে দূরত্ব 45 মিনিটে যাচ্ছে। যদি ট্রেনের গতিবেগ 5 কিমি প্রতি ঘন্টা হ্রাস পায়, তাহলে ওই দূরত্ব 45 মিনিটে অতিক্রম করে, 48 মিনিটে অতিক্রম করে। তাহলে এ এবং বি স্টেশনের মধ্যে দূরত্ব কত? দেখো গতিবেগ দেওয়া নেই, তাই তো? তাহলে ধরে নিচ্ছি গতিবেগ x কিলোমিটার/আওয়ার। তাহলে প্রথমে গতিবেগ x, পরে x - 5, প্রথমে সময় লেগেছে কতটা? ডিস্টেন্স, স্পিড ইন্টু টাইম, টাইম হচ্ছে 45 মিনিট, মিনিটকে ঘন্টা করো, 60 দ্বারা ভাগ করো, সমান ইন্টু 48 মিনিট বাই 60। তাহলে স্পিড ইন্টু টাইম, এটা হচ্ছে ডিস্টেন্স, ইকুয়াল করে দিলাম। তাহলে দেখো এখান থেকে 60 কেটে দিলাম। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে কত? 3 15 45, আর এটা 3 16 48, তাহলে হচ্ছে 15x 16x মাইনাস 5 16 80, তাহলে x ইকুয়াল টু হচ্ছে কত? 80। x যদি 80 হয়, এখানে বসাও, ডিস্টেন্স ইকুয়াল টু কত? 80 ইন্টু 45 ভাগ 60। দেখো 3 দুগুণ 6, 3 15 45, আর 2 দিয়ে এটা কেটে দাও 4, তাহলে 4 15 60। ঠিক আছে, 60 কিলোমিটার, 4 15 60 কিলোমিটার। এবং বি স্টেশনের মধ্যে ডিস্টেন্স আমরা পেয়ে গেলাম 60 কিলোমিটার রয়েছে ডিস্টেন্স এখান থেকে এতটুকু। 20 নম্বর প্রশ্ন রয়েছে, 6টি পেনের মধ্যে প্রথম 5টির গড় মূল্য 12 টাকা। 6টা টোটাল পেন, তার মধ্যে প্রথম 5টি, ঠিক আছে, তাহলে প্রথম 5টির মোট দাম কত? 5 12 60 টাকা। শেষ 5টির আবার কত দাম? শেষ 5টির দাম আবার গড়ে 16 টাকা, তাহলে 5 16 80 টাকা। আমরা যখন এটাকে বিয়োগ করব তখন পাবো কি? বড় কোনটা? শেষেরটা বড়, তাহলে এটা থেকে এটা বিয়োগ হবে, তার মানে শেষেরটা মানে লাস্ট পেন মাইনাস ফার্স্ট পেন, মাঝেরগুলো তো কেটে যাবে, সমান হচ্ছে 20। তাহলে প্রথম পেনের দাম দেওয়া রয়েছে 50, তাহলে লাস্ট কি হবে? ইকুয়াল টু 50, এদিকে চলে যাবে, প্লাস হয়ে যাবে, অর্থাৎ 70। তাহলে শেষ পেনের দাম হচ্ছে 70 টাকা, যেটা হচ্ছে অ্যান্সার। নেক্সট প্রশ্ন রয়েছে অ্যাভারেজ থেকে। এটা কিন্তু তোমাদের কাজ, এটা প্রত্যেক দিনের মতো তোমরা এটার অ্যান্সার করবে কত হচ্ছে, ঠিক আছে, এবং কমেন্ট সেকশনে অবশ্যই প্রত্যেকে লিখবে যে এটার অ্যান্সার কত হচ্ছে। তার সাথে তোমাদেরকে আরও একবার বলে দিই, ম্যাথসের ফাউন্ডেশন ব্যাচ 2.0 কিন্তু অলরেডি শুরু হয়েছে। অঙ্ক হবে শক্তি, ডব্লিউবিপি ও কেপি এর স্পেশাল অঙ্কের ব্যাচ। এটাতে তোমরা যদি যুক্ত হতে চাও তাহলে
অবশ্যই আজকে বা কালকের মধ্যে যুক্ত হয়ে যাবে, কারণ এখানে কিন্তু 100 জনের জন্য অফারটি রয়েছে 599, ঠিক আছে? তো অবশ্যই প্রত্যেকে এই নাম্বারে যুক্ত হয়ে যাবে, এবং যদি কোনো কিছু তোমাদের কোয়ারি থাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে তোমরা টেক্সট করবে। ওকে, থ্যাংক ইউ সকলকে, থ্যাংক ইউ সো মাচ, বাই, টেক কেয়ার।